তন্ত্র মন্ত্র না করলে ভাই গরু রাখা যাবে। দেখলেন না গরু আর একজনের টাবলা ছিল, তারপরে তারা রাখতে পারে না, আর আমাদের খালি সোয়ারে গরু নিয়ে চলে আসলাম। তাহলে আমাদের ওইদের চাইতে আমাদের শক্তি বেশি, তাই আমরা কিন্তু তন্ত্র মন্ত্র করে গরু নিয়ে চলে আসছি, ডিলার ভাই বাদেই নিয়ে চলে আসছি। এবার এই খেলাটা হচ্ছে আমরা অনেক উপভোগ করি, কারণ এখানে হচ্ছে আমাদের নানিদের বাসা। প্রতি বছরই আসে, বুঝছেন, এই খেলাগুলো খুবই ভালো লাগে। যত যে পরিমাণ জনগণ আসে মনে হয় যেন সব জায়গা থেকে ভেঙে চুরে দেখতে আসে। এখানে সাধারণ গ্রামের মানুষ যারা এই ঐতিহ্যটা দেখে এই প্রতিযোগিতা তারা আনন্দ উপভোগ করে, এই জন্য আমরা ধরে রেখেছি গরু গাড়ি প্রতিযোগিতা। আর এই খেলা থেকে এই এলাকার একটা মানে জাতীয় মানে এলাকার একটা উৎসবে পরিণত হয়েছে, যেরকম ঈদ একটা বড় উৎসব, ঈদের চেয়েও বেশি উৎসব। প্রত্যেকবারই আমরা পরিবার সহকারে আসি এই জায়গা। এটা একটা ঐতিহাসিক খেলা হয়ে আসছে, প্রত্যেক বছরই হয়, এর আগেও হয়েছে এবং অনেক লোক হয়। গ্রাম বাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি দৌড় প্রতিযোগিতা কথা শুনছিলাম যে বেতাই গ্রামে হবে, তো এটা দেখতে আসছিলাম। তো এসে দেখে আমি খুবই আবেগ আপ্লিত। আমি ভাবছিলাম হয়তো অল্প সংখ্যক লোক আসবে, কিন্তু না, এখানে এসে দেখলাম যে হাজার হাজার দর্শক আসছে। তো আমি চাই যে গ্রাম বাংলার যে ঐতিহ্য এটা হাজার বছর ধরে চলতে থাকুক। এই দিনে আসলে আমাদের একটা ঈদের দিনের মতো একটা আনন্দ। প্রতি বছরই আমরা এখানে এরকম একটা আয়োজন করে এখানকার লোক, গ্রামবাসী, বেতাই গ্রামের লোকবাসী। এখন ভাই পুরস্কার পাই বড় কথা না, আনন্দ, মানুষের আনন্দ দেয় নিজে উপভোগ করা, এটাই আমাদের কাম্য। আর আনন্দ বেশিরভাগ যেমন প্রতি বছরের শেষে এসে একটা খেলা হয়, সব জায়গার থেকে সাধারণ জনগণ এক জায়গায় হয়, তখন খুবই ভালো লাগে। আমি আইছি, আমার বোন আছে, আমার মা আছে, আমার মেয়ে আছে। এর আগে কখনো আসিনি, এই প্রথম এসেছি, তাও খুব ভালো লাগছে অনুষ্ঠানটা। গরু গাড়ি দৌড় খেলা দেখে খুবই ভালো লাগে। প্রত্যেকবারই আমি আসি গরু গাড়ি দৌড় প্রতিযোগিতা খেলা দেখতে।